হয় আপনাদের? সব জায়গারই সমস্যা। যেমন? এই যে গাড়ি উল্লি হইরা যায়, রুগী নিতাম পারি না, নিজে যাইতাম পারি না, গাড়ি চালাইতাম পারি না। হুম, আছে ইয়া করতে আছে ছেলেরা কোনো কষ্ট পাইতে আছে আসা যাওয়ায়। জি। এই সরকার যদি আবার রিফারিং আসসালামু আলাইকুম। করে। ভালো আছেন আপনারা? আচ্ছা, এটা তো হচ্ছে বরুড়া থেকে সুরিচরে, জয়নগরে চালিয়ে। বা সালিয়া আসার রাস্তাটা। এই রাস্তায় তো সবসময় চলাফেরা করেন আপনারা। আপনার নিজেরই গাড়ি তো এটা, না? আপনি তো প্যাসেঞ্জার। আপনাদের এলাকার রাস্তায়। এই রাস্তাটায় যে সামনে একটা জয়নগর স্কুল আছে। অনেক স্কুল ছাত্রছাত্রী সুসুন্ডা, কাশেরডা থেকে আসে বা আ মহেশপুর থেকে আসে। বিভিন্ন গ্রাম থেকে স্কুলে আসা যাওয়া হয়। এই যে রাস্তাটার বেহাল অবস্থা বা যে পরিস্থিতি, এই বিষয়ে আপনাদের কোনো মতামত আসেনি? আছে, আমরা কয়েকবার নিজেরাই আমরা কিছু মেলামত করছি। জি, এখন সরকারের কাছে কয়েকবার মনে করেন না বৌরা যাইয়া কিছু অংশ ইয়ে করা হয়েছে, জি, তারা দিছে টিছে নাই পর্যন্ত কিছু। জি। তো আমরা এই ভাল অবস্থায় আমরা অনেকদিন চলতে আছি, অনেক সময় রুগী টুগি লইও আমরা যাইতে পারতেছি না। অবশ্যই, অবশ্যই। আমরা এই দুর্যোগ ইয়ে করতেছি আর কি। যাক। উনি হচ্ছেন সাধারণ জনগণ হিসেবে ওনার যেই মনোভেদ সেটা উনি প্রকাশ করেছেন। আপনি তো একজন ড্রাইভার। প্রতিনিয়ত আপনার এই রাস্তায় চলতে হয়। এই রাস্তায় কোন ধরনের সমস্যায় পড়তে হয় আপনাদের? সব জায়গারই সমস্যা। যেমন? এই যে গাড়ি উল্লি হইরা যায়, রুগী নিতাম পারি না, নিজে যাইতাম পারি না, গাড়ি চালাইতাম পারি না। হুম। এই আরকি। আর স্কুলের ছাত্রছাত্রী আসা নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা আশা নিয়ে যে মনে করেন অনেক সময় জামা কাপড়ও বইসা যায়, বইরা যাইতেছে, উষ্টেগাই লইয়া হইরা যায়। বিশেষভাবে বরুড়ার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। আপনারা বিভিন্ন পথযাত্রীর কথা শুনেছেন, ড্রাইভার সাহেবদের কথা শুনেছেন। এই রাস্তার যে বেহাল পরিস্থিতি, আপনাদের বিশেষ করে এই রাস্তার প্রতি বিশেষ একটা নজর দেওয়া দরকার। যেহেতু সামনে একটা স্কুল আছে, জয়নগর স্কুল। সেই ক্ষেত্রে আপনাদের এই রাস্তার প্রতি বিশেষভাবে একটু নজর দেওয়া দরকার। রাস্তাটার মেরামত অন্ততপক্ষে রাস্তার পূর্ণরূপ কাজ না হলেও অন্ততপক্ষে ভালোভাবে একটু মেরামতের প্রয়োজন। যেহেতু অসংখ্য ছাত্রছাত্রী এই স্কুলে আসে, আর এই অঞ্চলের মানুষগুলো যেহেতু বরুড়া বাজার হসপিটালে যেতে হয় বিভিন্ন কাজের জন্য, ব্যস্ততম একটা সড়ক এটা। আর এইখানে যদি কোনো রোগী কোনোভাবে এই রাস্তা দিয়ে যেতে হয়, তাহলে রাস্তার পরিবেশ দেখলে আপনাদের বোঝা হয়ে যাবে যে আসলে কতটা কষ্ট পেতে হয় তাদের। জয়নগর স্কুলের যেই পরিবেশ, রাস্তা থেকে এর আগের যে ভিডিওগুলো হয়তো আপনারা দেখেছেন, আপনারা সবাই এই বিষয়ে অবগত হয়ে গেছেন। বরুড়া থেকে সুরিচর জয়নগরে আসার যে একেবারে ব্যস্ততম একটা রাস্তা, সেই রাস্তাটার ভয়াবহ পরিস্থিতিটা হয়তো সকলেকেই দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জয়নগর স্কুল। আর এই হলো তার পরিবেশ। এই স্কুলে মোটামুটি প্রায় হাজারেরও অধিকাংশ ছাত্রছাত্রী আছে, যাদের এই রাস্তায় চলাফেরা করতে গিয়ে অসংখ্য ভোগান্তির শিকার হইতে হয়। এইজন্যই আমরা চেষ্টা করেছি তাদের সাথে কথা বলার জন্য, যেহেতু অল্প বয়সী তারা, সেইজন্য হয়তো তারা বিষয়টা খুব ভালোভাবে উপস্থাপনা করতে পারছিল না। যাই হোক, বিশেষ করে বরুড়ার যে প্রশাসন আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি, যেহেতু স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে আসতে যেতে হয় শিক্ষার জন্য, আপনারা বিশেষ করে এই রোডটার প্রতি একটু সুনজর দিবেন।